ধর্মীয় যে রাজনীতি আছে, অনেকে বলে ধর্মীয় দল। এখন আমি আসলে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় দল বলতে পারি না কাউরেই। এদেশে যে হেফাজত আছে, চরমনাই আছে, জামাত আছে, জমিয়ত আছে, তারপরে ওই যে খেলাফত মসজিদ, বিভিন্ন নামধারী ইসলামী দল আছে। কিন্তু আমি এদের ইসলামী দল মনে করি না একটা কারণে, সেটা হলো আমি পাঞ্জাবি পরি, আমি টুপি পরি, আমার দাড়ি আছে, আমাদের সবার স্লোগান নারায়ে তাকবীর আল্লাহ আকবার, আমরা সবাই নামাজ কালামও পড়ি। কিন্তু এরপরে এত মত পথ কেন থাকবে? এক জায়গায় আসতে পারে না, ঐক্য তৈরি করে তারা রাজনীতি করতে পারে না। আমি তো মনে করি এদেশে যে পরিমাণ মুসলমান এবং মানুষ যে পরিমাণ ধর্মভীরু, এদেশে 55 বছরই ইসলামী দল ক্ষমতায় থাকার কথা, যদি তাদের একতাবদ্ধতা থাকতো। কেন আজ তারা এক এক মত পথে, একজনের সাথে আর একজন মিলতে পারে না? ওর নাকি তরিকা মেলে না, ও কি কি বলে, এগুলো আমি বুঝি কম ভাই, ধর্মীয় বিষয়। এখন আমি একটাই সহজ জিনিস বুঝি, যে পাঞ্জাবি পায়জামা টুপি পরে সবাই সব ধর্মীয় ইসলামী দলই, আবার সবাই ওই নামাজ কালামও পড়ে, ঠিক আছে। প্রত্যেকের রাজনৈতিক স্লোগানও নারায়ে তাকবীর আল্লাহ আকবার, সেটাও ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে যায় তারা নাকি এক জায়গা হতে পারে না, বিভাজন, মারামারি, কাদা ছুড়াছুড়ি, এক গ্রুপ আর এক গ্রুপকে দেখতে পারে না। এই একটা কারণে আসলে এদেশের ইসলামী দলগুলো পিছিয়ে আছে রাজনীতিতে। আর এইটা যদি শেষ না করতে পারে, সবাই এক জায়গা না আসতে পারে, কোনোদিন এরা ভালো কিছু করতে পারবে না। এই হলো প্রথম কথা। কারণ এদের ওই লেবাস টেবাস সব এক, কিন্তু ওদের ভিতর বলে মেলা মত পার্থক্য। মানে আওয়ামী লীগ বিএনপির যত বিরোধ, তার চেয়ে বড় বিরোধ ওই ইসলামী দলগুলোর ভিতরে। এক গ্রুপ আর এক গ্রুপে দেখতে পারে না। এক গ্রুপ মিলাদ দেয়, আর এক গ্রুপ বলে যে মিলাদ দেওয়া হারাম। এক গ্রুপ নামাজ পড়ে এরকম, আর এক গ্রুপ কয় যে না এরকম না এরকম। এক গ্রুপ ওই মাজার ভক্ত, আর এক গ্রুপ ওই কি এগুলো বলে, নিজেও বুঝি না ভাই। এখন আমার বক্তব্য হলো, ইসলামী দল বলে আসলে এদেশে কিছু নাই। কারণ হলো ওই ধর্মভিত্তিক দল সারা পৃথিবীতে আছে একটা, সেটা হলো উগ্র মৌলবাদী জঙ্গি উগ্র হিন্দুত্ববাদী দল হলো ভারতের বিজেপি। পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিজেপি, কারণ জনসংখ্যা বেশি, এজন্য বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতের জনতা পার্টি বিজেপি। এই বিজেপি হলো পৃথিবীতে একমাত্র ধর্মীয় দল। আর কোন দল পৃথিবীতে, কোন দেশে ধর্মীয় কোনো দল নাই, এটা সব ফাও কথা। তারা ধর্ম ছাড়া, ওই রাম মন্দির অমুক তমুক ছাড়া আর কিছু তাদের রাজনীতিতে নাই। তো পৃথিবীর একমাত্র ধর্মীয় দল হলো বিজেপি। তাই ছাড়া যে বাংলাদেশে জামাতে ইসলাম, চরমনাই যা বলেন, আমি মনে করি না এরা ধর্মভিত্তিক দল, বা এরা ধর্ম নিয়ে এগোয়, ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম নিয়ে যদি রাজনীতি করতো, এ দেশের 94% মুসলমান, সবসময় দেশের 90% মানুষ তাদের সাথেই থাকতো। কিন্তু এদের ভিতর 50টা গ্রুপ এত হবে কেন? এইগুলো আমি ওই যে মানি না। তারপরে সব কথার শেষ কথা হলো, এই যে যেটা হয়েছে, আমার বক্তব্য হলো, আমার বয়স যদি 75 বছর হয়, আমার বউ আছে, বিয়ের দরকার নেই, তারপরেও যদি আমি বিয়ে করি, আমার বউর বয়স তো হবে 72-73 বছর। আমার বউর বয়স, আমার নাতির বয়সী 16 বছর, 17 বছর, 14 বছরের মেয়ে কেন হবে? এটা কোনো কথা? এটা মাইনে নেওয়া যায়? ওই বুড়োর বিয়ে হবে তো ওই মরিয়মের দাদি বা নানির সাথে, মরিয়মের সাথে কেন হবে? তার বয়স 14 বছর, তার সাথে কি ওর? আর বিয়ে করছে একজন এমপি, যদি বিয়ে করে 1 মাস আগে, বলছে 17ই জুন বিয়ে করছে, আর সে প্রকাশ পাইল হলো 23শে জুলাই, তো 1 মাস আগেই তো আমাদের জানার কথা অমুক দলের অমুক এমপি বিয়ে করছে, এই তার বউ। এগুলো দলীয় ফোরামের মাধ্যমে, পাবলিকের মাধ্যমে, এলাকার মাধ্যমে এগুলো প্রচার হয়ে যায়, বিয়ে ধুমধাম করে হওয়ার কথা। তো এই 1 মাস দেশের মানুষ কেউ জানলো না বিয়ে করছে। 1 মাস পরে এসে ধরা পড়ার পরে কল যে আমার ছোট বউ। আরে ছোট বউ হয় কি করে? তোর বয়স 75 বছর, তোর বউর বয়স হবে মিনিমাম 70 বছর, কেউ আবার বউ হয় কি করে? ফাজিল। এই করে একটা দল রে শেষ করে দিয়েছে। দলের নীতি নৈতিকতা নিয়ে এমনি অনেক প্রশ্ন। কারণ হলো এদেশের সকল মানুষ, সকল পক্ষ হলো জামাতের বিরোধিতা করে। জামাতের যে শত্রু এদেশে আছে, ডালে ডালে, গাছে গাছে, পাতায় পাতায়, তাদের সমস্ত দিক, ডানে বামে, উপরে নিচে, সামনে পিছনে, সব জায়গা তাদের শত্রু ভরা। কারণ এ দেশে এদের একটা অবস্থান তৈরি হয়েছে, আগামীতে ক্ষমতা আসতে পারতো সেরকম একটা পরিবেশ, বা গত নির্বাচনে সেরকম একটা গুঞ্জন আছে, তারা ব্যাপক ভোট পেয়েছে বা ক্ষমতা আসতো। ওই পশ্চিমা বিশ্ব, প্রতিবেশী শত্রু দেশ, তারপরে এদেশের বিভিন্ন বাহিনী, এদেশের নির্বাচন কমিশন, এদেশের ওই তৎকালীন সরকার, সবাই মিলে তাকে হটাইছে বা হারাইছে, এরকম একটা গুঞ্জনও আছে। আমি যদি এই গুঞ্জনই ধরে নিই, সত্য নাও হয়, তারপরেও তাদের একটা অবস্থান তৈরি হয়েছিল আওয়ামী লীগের অ্যাবসেন্সে। যেহেতু মাঠে আওয়ামী লীগ ছিল না, আর বিএনপির অতীত রেকর্ড খুব একটা ভালো না, 2001 সাল থেকে 6 সালের যে সরকার, যে শাসন, এটা নিয়ে মানুষ এখনো বীতশ্রদ্ধ।
তা এই যে অবস্থায় তাদের একটা অবস্থান মাঠে ভালো হয়ে গেছিল, হারিয়ে গেলেও আমি মনে করি তারা যে পরিমাণ ভোট পেয়েছে সব জায়গা, তারা একটা ভালো অবস্থান তৈরি করছে। কিন্তু এইটা কেউ চায় না, এই উত্থানটা কেউ চায় না। সবাই যে বলে 71-এর একটা বিষয় বলে, চেতনা ব্যবসায়ীরাই চেতনার কথা বলে তাদেরকে সবসময় পিছনে রাখতে চায়, তাদেরকে সবসময় দমনে করে রাখতে চায়। ঠিক সেই পরিকল্পনাগুলোরই একটা অংশ হলো এটা। সে তো অপরাধ করছে, বিয়ে করছে, ওই বিয়ে মানানসই না, ওইটা মানা যায় না, মানার মতো বিষয় না, লুচ্চা বদমাইশ ছাড়া ওরে আর কিছু বলা যায় না। এখন সেটা সে করছে, সেটা একটা রুমে গেছে, হোটেল রুমে, এগুলো সব ধরা পড়ছে, সব ঠিক আছে। কিন্তু এটাও কি দেখছেন আপনারা যে এগুলো ভিডিও করতেছে ক্যামেরা দিয়ে, যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা ভিডিও হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, সেটা